প্রমত্তা মেঘনা নদীতে আবারও ভাঙন শুরু হয়েছে। এতে মানচিত্র থেকে বিলীন হয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেশ কয়েকটি গ্রাম। ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক পরিবার ও কৃষিজমি। দ্রুত ভাঙন ঠেকানো ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ভাঙন রোধে একটি প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বিভাগ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীর তীরবর্তী গ্রামগুলোতে আবারও তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিনে উপজেলার পানিশ্বর গ্রামের অন্তত 10 থেকে 15টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অব্যাহত ভাঙনে ঝুঁকিতে আছে নদী তীরবর্তী আরও শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। প্রমত্তা মেঘনার ভাঙনে সবকিছু হারিয়ে নিঃস্ব নদী পাড়ের বাসিন্দারা। অনেকেই ভয়ে টিনের ঘর ও আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন নিরাপদ দূরত্বে। তো যেভাবে ভাঙতেছে আমরা যে একসময় গিয়ে সেটা কোনো কারণে চাইলাম ওই কম তো আমরা নাই, কিন্তু আমরা 12 মাস আতঙ্ক থাকি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার কোন সময় ভাঙা জায়গা আতঙ্কের বেশি আমরা আছি। আমরা সরকারের কাছে একটা জোর দাবি জানাই যে আমাদেরকে একটা বিড়িবাদ দিয়ে আমাদের এলাকাটা, আমাদের পানিশ্বর ইউনিয়নকে রক্ষা করা। ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে অস্থায়ী বাঁধ নির্মাণ করে ভাঙন কিছুটা কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে দেখা গেছে যে একসময় আমাদের এই এলাকাটা বিলীনের পথে চলে যাবে। তো আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা স্থানীয়ভাবে বস্তা তৈরি করে কিভাবে আপাতত প্রাথমিকভাবে আপাতত রক্ষাটা করা যায় সেই বিষয়ে উদ্যোগ নিব। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বিভাগ। স্থায়ীভাবে এটা প্রোটেকশন করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা স্টেবল স্লোপে আসতে হবে। মেঘনা নদীর বাম তীরে অবস্থিত। মেঘনা নদীর বাম তীরের 15টা লোকেশন ধরেই আসলে আমাদের একটা বড় প্রকল্প জমা দেওয়া আছে, যেটা পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে। প্রতি বছর ভাঙনে বদলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মানচিত্র। ক্ষতিগ্রস্তদের দাবি ভাঙন রোধে দ্রুত একটি স্থায়ী বাঁধ নির্মাণের। ডিবিসি নিউজ ডেস্ক।